আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভিডিওটা খুব খেয়াল করে দেখবেন। আপনি প্রথমে আপনার ওয়েবসাইটের এই যে বাম পাশে যে একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনের যে নাম্বারটা ওটা কীভাবে পরিবর্তন করবেন ওটা দেখেন। ওটা পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে HTML এডিটরে যেতে হবে। গিয়ে উপরে ফাইল অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই ফাইল অপশনে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে একটা যে আপনি যে থিমটা ডাউনলোড করছিলেন, ব্যাকআপ নিয়েছেন, ওই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আমি আমাদের মাদ্রাসার একটা থিম আছে, ওটা ওপেন করছি। তো ওপেন করার পরে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে খুঁজুন অপশনে ক্লিক করবেন। এরপরে আমার এই নাম্বারটা 01977543285, এটা এখানে উপরে দিয়ে এই খুঁজুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা 1057 নম্বর সিরিয়ালে আসে। এখানে বাম পাশে খেয়াল করে দেখেন 1057 নম্বর সিরিয়াল। এই নাম্বারটা এখান থেকে এবার আপনি 1057 নম্বর সিরিয়ালটা মনে রাখবেন। এরপর আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। এটা হলো আমাদের মাদ্রাসার ওয়েবসাইট, জামিয়া দারুস সালাম মাদ্রাসা। তো এই আমাদের মাদ্রাসার ওয়েবসাইটের থিমে আমি যাচ্ছি, জামিয়া দারুস সালাম। এখান থেকে থিম অপশন থেকে এডিট HTML এখানে। এরপরে আপনাকে খুঁজে নিতে হবে বাম পাশে, এখানে 1 2 3 এভাবে সিরিয়াল আছে, 1057 নম্বর সিরিয়াল আপনাকে তালাশ করতে হবে। 1057 নম্বর সিরিয়াল। যেহেতু আমার এটার সাথে আপনাদেরটা মিলবে না, কারণ আপনার ওয়েবসাইট ভিন্ন, আমার মাদ্রাসার ওয়েবসাইটটা ভিন্ন, যার কারণে 157 নম্বর সিরিয়ালটা মিলবে না। তারপর আমি আপনাকে দেখা দিচ্ছি, বাম পাশে দেখেন এভাবে সংখ্যা আছে 1045 46 47, এভাবে 1057। এখানে কত নম্বর দেওয়া আছে? 1057। আপনি 1057 নম্বর দেখে ওখানে আপনার নাম্বার পাবেন, ওই নাম্বারটা এডিট করে দিবেন। এগুলো একটা। তারপর দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছিলেন এখানে যে ক্যাটাগরিগুলা, এই PLP কন্যার সর্বাধিক জনপ্রিয় লিঙ্কসমূহ, এটা কীভাবে এডিট করবেন এটা আমার ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি, আমাদের মাদ্রাসার ওয়েবসাইট থেকে। আপনি প্রথমে লেআউট অপশনে যাবেন। লেআউট অপশনে যাওয়ার পরে একদম এই দেখেন এখানে লেখা আছে B4 ব্লগ। এই অপশনে আপনি হোম পেজ এডিটর, হোম পেজ আফটার মেনু অ্যাড, এখান থেকে আপনি এটা হলো বিজ্ঞাপন অ্যাড। 2 নম্বরটা মানে হোম পেজ অ্যাবাউট পোস্ট লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমার দেওয়া আছে জামিয়ার সর্বাধিক জনপ্রিয় লিঙ্কসমূহ। এই শুধু বাংলা লেখাগুলো আপনি ডিলিট করে দিয়ে দিবেন। আর যেখানে এরকম লিঙ্ক থাকবে, এই কমাগুলো আপনি পরিবর্তন করিয়েন না। শুধু এখানে ধরেন একটা লিঙ্ক দিয়ে দিলেন, ধরেন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। এই লিঙ্কটা, এটা হলো লিঙ্ক। আর জামিয়ার পরিচিতি, এই টেক্সট উপরেরটা নিচেরটা পরিবর্তন করবেন। আবার এখানে এভাবে দ্বিতীয়টা আছে,
তৃতীয়টা আছে, চতুর্থটা আছে। এভাবে আপনি যে কটা লিঙ্ক দিতে চান ওই কটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যেটার দরকার নাই সেটা ধরেন এখান থেকে এ থেকে একদম ডিপ পর্যন্ত ডিলিট করে দিবেন। তাহলে আপনার ওটা এবার সেভ করে দিবেন, ওটা হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর অ্যাড করতে চাইলে এখান থেকে যে কোনো একটা কপি করি, এই যে জায়গাতে আপনি অ্যাড করতে চান উপরে নিচে এই জায়গাতে পেস্ট করে দিলে হয়ে যাবে, হয়ে সেভ করে দিবেন। এইগুলো আপনার এই সর্বাধিক জনপ্রিয় লিঙ্কসমূহ। এটা আর ভালো করে খেয়াল করে দেখে নেন। একদম উপরে বিফোর ব্লগেতে হোম পেজ অ্যাবাউট পোস্ট লিঙ্ক, এই অপশনটা হোম পেজ অ্যাবাউট পোস্ট লিঙ্ক এই অপশনটাতে এডিট করে দিবেন। এগুলো একটা। এরপরে আপনি বলছেন এই উপরে মেনু বারে এখানে কিছু লিঙ্ক আছে ফেসবুকের, হোয়াটসঅ্যাপের, ইউটিউবের, এগুলো কিভাবে পরিবর্তন করবেন? এগুলো আপনাকে লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে এখানে দেখবেন পোস্ট পেজ আফটার মেম্বার অ্যাড, এখানে ক্লিক করবেন। না, এটা তো বিজ্ঞাপন। এটা পরিবর্তন করতে হলে একদম হেডার অপশন এখানে দেখেন এই আইকনগুলো আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করে ফেসবুকের, তারপরে এই হোয়াটসঅ্যাপে শুধু নাম্বারটা পরিবর্তন করবেন, আগে পরে এগুলো পরিবর্তন করবার দরকার নেই। তারপরে ইউটিউবে শুধু লিঙ্কটা পরিবর্তন করবেন, লিঙ্ক পরিবর্তন করলে হবে। এবার সেভ করে দিবেন। এটা হলো আপনার এই উপরে যে লিঙ্কগুলো আছে এগুলো। এরপরে আর কি আছে, যেমন পিএলপি কন্যা সম্পর্কে, এগুলা পরিবর্তন করতে হলে আপনাকে নিচে যেতে হবে, আপনার ওই আগের অবস্থানে যেতে হবে, যে এই একদম নিচে এগুলো আপনি পাইবেন। যেমন কপিরাইট যেটা আছে, এই কপিরাইটে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন, খুব খেয়াল করে দেখেন, এখানে নিচে আমাদের মাদ্রাসার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনার ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের পরে আমার এখানে লেখা আছে জামিয়া দারুস সালাম মাদ্রাসা, আপনার এখানেও পিএলপি কন্যা লেখা আছে, ওটা পরিবর্তন করবার দরকার নেই। আপনি কি পরিবর্তন করবেন দেখেন, এখানে আর তেমন কিছু কপিরাইটের এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই, এগুলো তো আপনার ওয়েবসাইট সম্পর্কিত, এগুলো পরিবর্তন করার দরকার নেই। পিএলপি কর্নারের উদ্দেশ্য বা প্রয়োজনীয় লিঙ্কসমূহ এগুলো এখানে আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। যেমন এখানে আছে আমার এখানে আছে মোতামিমের বাণী, আপনার এখানে থাকবে পিএলপি কন্যা সম্পর্কিত। আগে দিয়ে যে ইংরেজি লেখাগুলো আছে এগুলো ডিলিট করিয়েন না, এগুলো ডিলিট করলে আপনার এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আপনি শুধু বাংলা লেখাগুলো ডিলিট করে দিবেন যদি আপনি কিছু লিখতে চান, এই দাড়ি পর্যন্ত, কেমন? এগুলোর ভিতরে এই লাস্টে দিয়ে এগুলো ডিলিট করিয়েন না, বাস শুধু বাংলা লেখাটা পরিবর্তন করে ডিলিট করে দিয়েন। এরপরে যোগাযোগের এটা আপনি এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবেন, এখান থেকে কোনো ক্যাটাগরি লিঙ্ক টিঙ্ক এগুলো আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে উদ্দেশ্য, আমার এখানে আছে মনে সম্ভবত পিএলপি কর্নারের উদ্দেশ্য। এবারে এখানে আপনার এই যে আমার এখানে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আমার নাম আছে, নামের এখানে আবার লিঙ্ক একটা আছে, এখানে ক্লিক করলে দেখেন একটা লিঙ্ক শো করতেছে, আমার ফেসবুকের লিঙ্ক। তো আপনি চাইলে এই আপনার নাম পরিবর্তন করে এখানে আপনার লিঙ্কটা বসাতে পারেন। কিভাবে? এই দেখেন, এখানে প্রথমে লিঙ্ক দিবেন, প্রথমে লিঙ্কের অপশন আছে, HREF হার্ফ, এই হার্ফের পরে
এই এই এতটুকুর ভিতরে লিঙ্কটা বসাই দিবেন, ফেসবুকের লিঙ্ক। এরপর এখানে কাউসার লেখা আছে, আপনার এখানে এরকম থাকবে, এরকম মামুনুল হক থাকবে, এটা পরিবর্তন করে দিবেন। এরপর আপনি যদি কিছু লিখতে চান এগুলো এখান থেকে লিখবেন। আর টাইটেল যেটা আছে, টাইটেলটা হলো এখানে আপনি টাইটেলটা লিখবেন এতটুকুর ভিতরে। এর বাইরে ইংরেজি লেখাগুলো আপনি মুছিয়েন না, মুছলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখান থেকে এগুলো এডিট করে নেবেন। তারপরে এখানে আর কিছু নাই। এরপরে আসেন এইগুলো গেল। এরপরে আসেন আপনার এই পোস্টের ভিতরে দেখেন, পোস্টের ভিতরে এই নিচের যে অংশগুলি পড়তে চান এখানে ক্লিক করুন, এগুলো অটো আসবে, এগুলো আপনার তৈরি করা লাগবে না, এটা অটো আসবে, এটা একটা সুবিধা ভালো। তারপরে দেখেন এই রিলেটেড আরও পোস্ট পড়ুন, এখানে আসবে, এখানে হয়তো আসে নাই। আর এই লেখাগুলো এডিট করতে হলে এগুলো এডিট করার দরকার নাই, এগুলো যেভাবে আছে সেভাবে থাক, এগুলোতে আপনার কি অ্যাড করার দরকার নাই। এই আপনি ধরেন এগুলোর ভিতরে একটা দেখেন, এখানে আরও পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা, মানে এগুলোকে আপনার লিঙ্কিং বলে, পোস্টের মানে ওয়েবসাইটের ভিতরে লিঙ্কিং, এগুলা অটোমেটিক হয়ে যাবে, এটা আপনার করা লাগবে না, এভাবে অটোমেটিক সুন্দরভাবে হয়ে যাবে। আর এগুলা জাস্ট আপনার হেডিং দিলে, এই যে পিএলপি ফাইল কি হেডিং দিলে কালারগুলো বা ডিজাইনটা এরকম অটোমেটিক হয়ে যাবে। এরপরে এগুলো এখানে, এরপরে আর কি আপনার ধরেন এখান থেকে আপনি এই ক্যাটাগরিগুলো পরিবর্তন করতে চান, এখান থেকে ক্যাটাগরিগুলো, যেমন এখানে এই ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরি, যোগাযোগ, এগুলো আমি দেখাচ্ছি, আগে ক্যাটাগরিগুলো দেখাই। ক্যাটাগরিগুলো পরিবর্তন করতে গেলে আপনার এই অপশনে আসতে হবে, লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পরে লেআউট এই মেনু অপশন দেখেন, একদম উপরে মেনু অপশন আছে, এই মেনু অপশনে ক্লিক করে উপরের লিঙ্কটা পরিবর্তন করার দরকার নাই, এটা হলো আপনার হোম পেজের লিঙ্ক। এরপরে বাকি আপনি যে ক্যাটাগরিগুলো এখানে দিতে চান ক্যাটাগরিগুলো দিবেন। সাব ক্যাটাগরি হলে এখানে সাব মেনু লিখে হ্যাশ দিয়ে শুরু করবেন, আর এই সাব মেনু হ্যাশ দিয়ে শেষ করবেন। ভিতরে এগুলো আপনি নিজেও পারবেন, না পারলে আমাকে দিয়ে আমি দেখা দেব। এগুলো আপনি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে টাইটেল মানে ক্যাটাগরি, তারপর ক্যাটাগরির লিঙ্ক, এই ক্যাটাগরির লিঙ্কগুলো আবার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে এই যে ক্যাটাগরিগুলো আছে, ধরেন আপনি এখান থেকে একটা ক্যাটাগরি ক্লিক করলেন, ক্লিক করে এই লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলেন, এটা কি সাইট ম্যাপ একটা ক্যাটাগরির ধরেন, তো এখানে আপনি উপরে লিখবেন সাইট ম্যাপ, নিচে এই লিঙ্কটা বসাই দিবেন, বসাই দিয়ে এই সেভ করে দিবেন। সেভ করার পরে এবার সেভ অপশনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। এগুলো হলো মেনু ক্যাটাগরি। তারপরে আসেন আর কি আছে, যোগাযোগ। তো আমার এখানে সম্ভবত যোগাযোগের পেজ নাই, আমার এখানে যোগাযোগের পেজ নাই, এটা যেহেতু মাদ্রাসা। তো যোগাযোগের পেজগুলো এডিট কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ধরেন এটা হলো আমাদের এই যে এখানে পৃষ্ঠা লেখা আছে, পৃষ্ঠা, পোস্ট, পরিসংখ্যান, মন্তব্য, উপার্জন, পৃষ্ঠার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যোগাযোগের যে ঠিকানা আছে যোগাযোগ, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাম পাশে হয়তো আপনার এখানে এরকম থাকবে, এরকম থাকতে পারে। তো এটা কি এডিট করবেন, ধরেন এখানে লেখা আছে যে কোনো সার্ভিস কোর্স নিতে যোগাযোগ করুন, এই লেখাগুলো আপনি দেখি পরিবর্তন করবেন। যেমন
এখানে বাংলা লেখাটা এখান থেকে ডিলিট করি, এখান থেকে এই পর্যন্ত। এর ভিতরে আপনি একটা লেখা দিলেন, যে লেখাটা ওখানে আসে ওই অনুযায়ী একটা লেখা দিলেন। তারপর ফেসবুকের লিঙ্ক এখান থেকে পরিবর্তন করলেন, হোয়াটসঅ্যাপের, মেসেঞ্জারের এই লিঙ্কগুলি এখানে দেওয়া আছে, সবগুলি লিঙ্ক লেখা আছে। যেন ফেসবুকে মেসেঞ্জারের যে লিঙ্কটা আছে ওটা আপনি দিয়ে দিলেন। তারপরে এখান দিয়ে বসাই দিলেন, বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিলেন। হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়ার ক্ষেত্রে শুধু নাম্বার পরিবর্তন করবেন, আগে পরে এই লেখাগুলো পরিবর্তন করার দরকার নাই। তারপরে জিমেল, আপনার জিমেল যেহেতু ওখানে জিমেল পরিবর্তন করার দরকার আছে বলে মনে হয় না, তারপরে যদি আপনার ব্যক্তিগত জিমেল দেওয়ার দরকার হয় জিমেল দিয়ে দিবেন। এরপরে এই লেখাগুলো ওখান থেকে আপনি পেজ ভিউ করে, যেমন এই যোগাযোগ, ধরো এটা কী দিছি, ধরেন এই যোগাযোগের এখানে লেখাগুলো যেগুলো আপনি পরিবর্তন করতে চান, যেমন পিএলপি কর্নার যোগাযোগ ঠিকানা, এই যে কোনো পিএলপি ফাইল, এই যে কোনো পিএলপি থেকে শুরু করে দেরি হতে পারে এ পর্যন্ত আপনি যদি পরিবর্তন করতে চান এখানে আসবেন। এখানে আসে একে প্রথমে দেখবেন এই লেখাগুলা, ওখানে আপনার এখানে এরকম লেখা আছে, ওগুলো পরিবর্তন করবেন। কেমন? এইগুলা পরিবর্তন করে দিবেন। তারপরে এই যে ফেসবুকের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, জিমেল, হেল্প, ফোন নম্বর, এই লেখাগুলো এগুলা ওখানে শুধু এখানে বাংলা লেখা যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিবেন। কেমন? আর কোনো লেখা ডিলিট করার দরকার নেই, তাহলে নষ্ট হয়ে যাবে ডিজাইন। আর এরপরে আপনার হচ্ছে যাই এই গুগল ম্যাপে অফিস ঠিকানা, যদি আপনার ম্যাপ থাকে তাহলে ম্যাপটা উল্লেখ করে দিলেন, বা পিএলপি কর্নারের ম্যাপ যেটা আছে সেটা দিলে দিতে পারেন। এই অফিস ঠিকানা, লোকেশন এগুলো এখানে আছে, একই জায়গাতে আছে। নিচে স্ক্রল করে নামলে দেখবেন এখানে এগুলো আপনি মোবাইলে ভিউ করে, যেমন এখানে এই জামিয়া যোগাযোগের ঠিকানা, অর্থাৎ এই লিঙ্কগুলো, এই অফিস ঠিকানা, লোকেশন, ইউটিউব চ্যানেল, এগুলো প্রয়োজনীয় মোবাইল নাম্বার, এগুলো আপনি কী করলেন? পরিবর্তন করে দিলেন এই যোগাযোগের এখান থেকে HTML ভিউ করে। কেমন? এরপরে সেভ করে নেবেন। তবে এগুলো এডিট করার আগে আপনি এগুলো পুরোটা কপি করে একটা নোটপ্যাডে রাখি দিবেন। যদি এলোমেলো হয়ে যায় তখন আবার আপনি এগুলো সবগুলো ডিলিট করে নোটপ্যাডের এগুলো আপনি এখানে আনিয়ে বসা দেবেন। আগে সবগুলো যে কোনো জিনিস এডিট করার আগে ওটা কপি করে নোটপ্যাডে রাখি দিবেন, তাহলে ভুল হইলেও ওগুলো পরবর্তীতে ঠিক করা যাবে। তারপরে প্রাইভেসি পলিসি এগুলো আপনি চাইলে এগুলো আপনি পারবেন। তারপরে আরেকটা আছে কি টার্মস অ্যান্ড কন্ডিশন বা এরকম কিছু আছে, এগুলো আপনিও পারবেন। শুধু পেজে যাই, আর মনে করেন একটা পোস্ট করবেন, পোস্ট করার ক্ষেত্রে আপনি এখানে পোস্টে গেছেন, এই পোস্টে গেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা পোস্ট ওপেন করলেন। ওপেন করার পরে ধরেন এখানে আপনি এই কম্পোজ ভিউতে যাবেন। কম্পোজ ভিউতে যাই, এখানে ধরেন আপনি কিছু লিখছেন, আমি লিখলাম আসসালামু আলাইকুম। এটা লেখার পরে আমার এখানে ডেস্কটপ মোড করা নাই, মোবাইল ভিউ, এই কারণে এরকম ডেস্কটপ মোড করলে পুরোটা ছোটো হয়ে যায়, বড় করার লাগে ঝামেলা। তো এই নিচে এই বাম পাশে দেখেন সেটিং অপশান আছে, এখানে ক্লিক করে এখানে আপনি যে ক্যাটাগরি দিতে চান ওই ক্যাটাগরি দিবেন। যেন আমি দিলাম তথ্য তথ্য দিয়ে কমা দিয়ে দিলে একটা ক্যাটাগরি হয়ে যাবে। এবারে এটা গেল। তারপরে এখানে চাইলে আপনি অটোমেটিক লিঙ্ক হইতে পারে বা কাস্টম লিঙ্ক তৈরি করতে চান। ধরেন এই পোস্ট হয়েছে আপনার তথ্য সম্পর্কে, তো আপনি ইংরেজিতে লিখে দিলেন তথ্য, যাই হোক ইংরেজিতে ট্রান্সলেট করে লিখে দিবেন তথ্য, লিখে দিয়ে এটা সেভ করে দিবেন। তারপরে সার্চের লোকেশন এটা দরকার নাই। এবার সার্চের বিবরণ ট্যাগগুলো এখানে বসে দিবেন, তথ্য সম্পর্কিত যে কোনো ট্যাগ এখানে আপনি 150টা পর্যন্ত দিতে পারবেন, এগুলো তো আপনি পারবেন। এরপরে এটা এখান থেকে পাবলিশ করে দিবেন, টাইটেল দিবেন এখান দিয়ে। টাইটেল দেওয়ার পরে আবার যদি হেডিং টেডিং দিতে চান এখান থেকে ওই আপনার অনুচ্ছেদ এখানে ক্লিক করে হেডিং, সাব হেডিং, ছোট হেডিং এগুলো দিয়ে দিলেন। হেডিং দিলে একটু বড় হয়ে গেলো, এগুলো দিয়ে আপনি এগুলো পাবলিশ করে দিবেন।
এগুলো এটা। আর ডাউনলোডের যে লিঙ্কটা ওটাও আপনি HTML ভিউতে গেলে পোস্টের ভিতরে যাবেন, এডিটে ক্লিক করে HTML এ গেলে একদম নিচে স্ক্রল করে যাইতে দেখবেন এখানে ডাউনলোড অপশন অনেকগুলো HTML লেখা আছে, ওগুলো থেকে আপনি শুধু লিঙ্কগুলো পরিবর্তন করবেন। এটাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।